নমস্কার। আজ একটি শুভ দিন। আজ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ইংরাজি 27শে জুন 2025 আর বাংলা তারিখ 12ই আষাঢ়। আজ শুক্রবার। আমি রথযাত্রা সংক্রান্ত কিছু কথা পাঠ করব আজ। আমরা জানি শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা শারদা মাহেশের রথ দেখতে গিয়েছিলেন। শ্রী চৈতন্যদেবের নির্দেশে চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। তবে ঠিক কবে কোথায় প্রথম রথটি টানা হয়েছিল তা বলা কঠিন। অনুমান করা হয় হুগলি জেলার মাহেশের জগন্নাথ মন্দিরের রথই বাংলার প্রাচীনতম রথ। তবে পুরীর মতো তিনটি নয়, একটি মাত্র রথেই জগন্নাথ, সুভদ্রা, বলরাম বিগ্রহ তুলে রথযাত্রা হয়। তৎকালীন সমাজের বহু খ্যাতনামা ব্যক্তিত্বের নাম জড়িয়ে রয়েছে বাংলার সুপ্রাচীন এই রথযাত্রা উৎসবের সঙ্গে, যাদের মধ্যে আছেন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী সারদা দেবী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, শিশির কুমার ভাদুরী প্রমুখ। শ্রীরামকৃষ্ণ মাহেশের রথ দেখতে গিয়েছিলেন 1885 সালে। প্রত্যক্ষদর্শী হরিপদ বাবুর বিবরণ থেকে আমরা সুন্দর বর্ণনা পাই। তিনি লিখছেন, ভক্ত ও শিষ্যদের একটি ছোট দল তাঁর সঙ্গে গিয়েছিল। মাহেশে লোকের ভিড় দেখে তাকে দোতলায় রাখা হলো। বাড়িটি ত্রিতল, বর্তমানে বাড়িটির অস্তিত্ব নেই। দোতলার বারান্দায় দাঁড়িয়ে তিনি রথ দেখছেন। বলরাম, সুভদ্রা, জগন্নাথ তিন ঠাকুর রথে উঠলেন। শাঁখ, কাসর, ঘণ্টা, বাজনা সঙ্গে সঙ্গে বাজতে লাগলো। চারিদিকে হরিধ্বনি। ঠাকুর একেবারে নিচে নেমে ফটকের দরজার সামনে এসে দাঁড়ালেন। ভিড় আগলাবার জন্য আমরা সম্মুখে দাঁড়িয়েছিলাম। রথ টানবার জন্য গৌড় গয়লারা এসে রথের দড়ি ধরেছে, টান পড়বে। যাত্রীরাও দড়ি ধরেছে। এমন সময় ঠাকুর আমাদের ঠেলে ছিটকে তীরের মতো রথের দিকে ছুটে গেলেন। আমরা পেছনে ছুটে চললাম। এদিকে ঠাকুর একেবারে ভিতরে রথের চাকার কাছে জোর হাতে জগন্নাথ দর্শন করে চোখের জলে ভাসছেন। আমরা কাছে গিয়েও ভিড় ঠেলে ভিতরে যেতে পারছি না। প্রায় 50 গৌড় গয়লারা, যারা রথ টানে, একেবারে ভিতরে ঠাকুরকে ঘিরে দাঁড়ালো। রথ টানা স্থগিত হলো। আমরা নিকটেই দেখছি ঠাকুর যুক্ত করে বলছেন, তুহু জগন্নাথ জগতে কাহায়সি, জগ বাহির নহি মুই ছাড়। প্রভু, তুমি জগন্নাথ, জগতের নাথ, আমি কি জগৎ ছাড়া? সে এক অপূর্ব ভাব। শ্রী চৈতন্যদেব মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছিলেন। নীলাচলে তিনি গরুর স্তম্ভ ধরে নির্নিমেষ নয়নে চেয়ে থাকতেন জগন্নাথ বিগ্রহের দিকে। চোখের জলে তাঁর বুক ভেসে যেত, যেন নিজেকেই নিজে দেখছেন। ঈশ্বরের রূপ দেখে আশ মেটে না, এমন ছবি আমরা নবনীলাচলে আগত শ্রীরামকৃষ্ণে দেখি। হরিপদবাবুর স্মৃতিচারণে আরও পাই, নিমেষ মধ্যে রটে গেল দক্ষিণেশ্বরের পরমহংস ঠাকুর এসেছেন। তাকে দর্শন করতে আবার লোকের ভিড় জমে গেল। ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ, একেবারে বাহ্য সংখ্যা নাই। চারদিকে জয় জগন্নাথ, হরিবোল হরিবোল তুমুল ধ্বনি উঠছে, কিন্তু ঠাকুরকে বাহিরে নিয়ে আসা কঠিন। একে মহাভাবে বাহ্য সংজ্ঞা শূন্য, মুখে আনন্দের হাসি, চক্ষুতে অশ্রুর প্রবাহ, কম্প, রোমাঞ্চ, আবার স্থাণুর মতো স্থির। আবার তাকে দেখার জন্য লোকের ভিড়। গোয়ালাদের সাহায্যে কোনো রকমে তাকে ধরে বাইরে নিয়ে এলাম। চারদিকে হরিধ্বনি, লোক জমায়েত হতে লাগলো। গৌড়দের সাহায্যে কোনো রকমে বাড়িতে আনা গেল। ঠাকুর দুপা যান টোলে টোলে চলেন, আবার স্থির গম্ভীরভাবে দাঁড়ান। রথ চলতে আরম্ভ হলো। চারিদিকে কাসর, ঘণ্টা, বাজনা বেজে উঠল। জনতা রথের সঙ্গে চলল। স্থানটি নীরব নিঝুম হলো, কিন্তু আশ্চর্য, ঠাকুরের ভাব ভঙ্গ হয় না। সূর্য অস্ত গেলে প্রায় গোধূলির সময় ঠাকুর ধীরে ধীরে সহজ অবস্থায় এলেন। এই বিবরণ সংগৃহীত হয়েছে উদ্বোধন পত্রিকা, আশ্বিন 1363 সালের 58 বর্ষ, নবম সংখ্যা, পৃষ্ঠা 552-53 থেকে।
শ্রী শ্রী সারদা দেবীর মাহেশে জগন্নাথ দেবের রথযাত্রা দর্শনের বিবরণ আমরা পাই শ্রী দুর্গাপুরী দেবী রচিত সারদা রামকৃষ্ণ গ্রন্থে। রথযাত্রা উপলক্ষে মাতা ঠাকুরানী একদিন শ্রীরামপুরের নিকট মাহেশে রথ দেখিতে গিয়াছিলেন। মাহেশে জগন্নাথ দেবের সেবা প্রতিষ্ঠা করেন মহাপ্রভু গৌরাঙ্গদেবের ভক্ত কমলাকান্ত পিপলাই। কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রার ব্যবস্থা কলিকাতার কৃষ্ণচন্দ্র বসুদেব তাহাদেরই আগ্রহে মাতা ঠাকুরানী সেখানে গিয়া আনন্দোৎসবে যোগদান করেন। যাত্রার প্রাক্কালে লেখিকাকে মা ডাকিয়া পাঠাইলেন। একখানি মোটর গাড়িতে ছোট মামি, রাধারানী, নিতাইবাবুর মা এবং লেখিকাকে লইয়া মাতা ঠাকুরানী মাহেশ যাত্রা করেন। গণেন্দ্রনাথ সেবক রূপে গাড়ির সম্মুখভাগে রহিলেন। মা রথ দেখিতে যাইতেছেন শুনিয়া আরও বহু নরনারী নৌকা, ঘোড়ার গাড়ি ইত্যাদি যানে তথায় চলিলেন। জগন্নাথ দেবের মন্দিরের সম্মুখস্থ বসুদের প্রশস্ত বাটিতে মা তার বসিবার ব্যবস্থা হইল। তথায় পৌঁছিয়া মা কিছুক্ষণ বিশ্রাম করিলেন। অদূরে জগন্নাথের সুসজ্জিত রথ, চারিদিক হইতে বিপুল জনস্রোত আসিয়া তথায় মিলিত হইয়াছে এবং রথক্ষেত্র যেন আনন্দে মাতিয়া উঠিয়াছে। ইতোমধ্যে গৌরী মা, যোগেন মা, গোলাপ মা, হরির মা প্রভৃতি ভক্তিমতী মায়েরা এবং অনেক গৃহী, সন্ন্যাসী ও ব্রহ্মচারী সন্তানও শারদানন্দজির সঙ্গে নৌকাযোগে আসিয়া সেই স্থানে মিলিত হইলেন। মাতা ঠাকুরানী কি করিয়া নির্বিঘ্নে রথরজ্জু টানিতে পারিবেন, কর্তৃপক্ষ তখন তাহার ব্যবস্থা করিতে লাগিলেন। মাতার নির্দেশে মায়েরা জগন্নাথ দেবের স্তব পাঠ করিলেন। অতঃপর সন্তানগণ মাতা ঠাকুরানী এবং নারী ভক্তগণকে চতুর্দিকে বেষ্টন করিয়া রথের সম্মুখে যাইয়া উপস্থিত হইলেন। বিগ্রহত্রয়ের উদ্দেশ্যে প্রণাম এবং ফল নিবেদন করিবার পর রথ টানা আরম্ভ হইল। চতুর্দিকে বিশাল জনতার কণ্ঠনিঃসৃত জগন্নাথ মহাপ্রভু কি জয় ধ্বনির মধ্যে রথ চলিতে আরম্ভ করিল। কিয়দ্দূর রথের সঙ্গে সঙ্গে চলিয়া মা বিশ্রাম কক্ষে ফিরিয়া আসিলেন। তথায় কিছুক্ষণ ভজন গান হইবার পর প্রসাদের ব্যবস্থা হইল। বসু পরিবারের এবং সেবায়েত দিগের আন্তরিক আদর আপ্যায়নে সকলেই পরিতুষ্ট হইলেন। এই অংশগুলো আমি পাঠ করলাম একটি প্রবন্ধ, যেটি প্রথম প্রকাশিত হয়েছিল ভাষাপথ পত্রিকার রথ সংখ্যায়। মাহেশ রথযাত্রা সংক্রান্ত লেখাটি, তার শিরোনাম ছিল মাহেশের রথ, ভক্তি বিশ্বাসের এক জীবন্ত রূপকথা। পরে তোমার আনন্দ ওই এলো দ্বারে এই নামে একটি প্রবন্ধ সংকলন প্রকাশিত হয় লালমাটি প্রকাশনা থেকে 2022 সালে। সেখানে এই প্রবন্ধটি অবিকৃত আকারেই সংকলিত হয়েছে। সকলকে জগন্নাথের চরণে সকলের মঙ্গল কামনা করি। জয় জগন্নাথ, জয় প্রভু।